প্রিয় ভাইয়েরা, মাহফিল মঞ্চে আমরা উপস্থিত হই আত্মার খোরাকের জন্য, আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য। কোরআন বলেছে, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে সে সফল। কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে যে চূড়ান্ত সফল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে মানুষের বাহ্যিক আকার অবয়বের শুধু পরিবর্তন সাধন করেননি, বাহ্যিক পরিবর্তনের সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আধ্যাত্মিকভাবে পবিত্র করে দিয়েছিলেন, এমন পাক এবং সাফ করে দিয়েছিলেন যাদের মধ্যে হিংসা বিদ্বেষ পাহাড় সমতম ছিল। তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ রাগ গুসা এগুলাকে এমনভাবে দলে মুচড়ে শেষ করে দিয়েছিলেন, তারা এক একজন গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের জন্য উৎকৃষ্ট আদর্শ হিসেবে কোরআন সুন্নাহয় সোনার অক্ষরে তাদের নাম লিখিত আছে। সুবহানাল্লাহ বলেন। তারা আত্মিকভাবে এতটা পাক হয়ে গিয়েছিলেন, এত পবিত্র হয়েছিলেন। স্বাভাবিকভাবে মানুষ অন্যায় করলে মানুষের স্বাভাবিক প্রকৃতি হচ্ছে সেটা স্বীকার করবে না। চোর চুরি করে স্বীকার করবে না, ডাকাত ডাকাতি করে স্বীকার করবে না, জেনাকার ব্যভিচারী ব্যভিচার করে স্বীকার করবে না। রিমান্ডে নিয়ে আচ্ছাদন ধুলায় দেওয়ার পরে এরপরে সে গড়গড়িয়া সব সত্য প্রকাশ করে, এটা মানুষের স্বাভাবিক প্রকৃতি। কিন্তু অন্যায় সামান্য একটু হয়ে গেলেই একেবারে অনুশোচনায় ভুগে চিৎকার করে কান্নাকাটি করা, স্বীকারোক্তি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে প্রকাশ করে দেওয়া, অনুতপ্ত হওয়া, তার জন্য অনুনয় বিনয় করে নিজেকে পাক করার প্রচেষ্টা করা, এটা মানুষের স্বাভাবিক প্রকৃতি নয়। এটা তার দ্বারাই সম্ভব হয় যিনি আত্মিক সাধনে অনেক উন্নতি করেছেন, এটা একমাত্র তার দ্বারাই সম্ভব হয়েছে। ঠিক কিনা বলেন? আজকের এই দিনেও যদি ঠিক এই মুহূর্তে যদি জিজ্ঞেস করা হয় ফজরের নামাজ কারা কারা পড়েন নাই, একটু তুলে দাঁড়ান। প্রয়োজনে সে মনে মনে চিন্তা করবে, ফজরের নামাজ না পড়ে না হয় কুফরি একটা করছি, এখন না হয় অস্বীকার করে আরেকটা কুফরি করলাম, অসুবিধা কি? স্বীকার করা যাবে না, ঠিক না ভাই? মানুষের স্বাভাবিক প্রকৃতি এটা, মানুষ অন্যায় কখনো স্বীকার করতে চায় না। কিন্তু কোরআন মানুষকে এমন আদর্শ মানুষ বানাতে সক্ষম হয়েছে, বড় ধরনের কোনো গুনাহ তো হলে কি পরিমাণ সাহাবায়ে কেরাম তার জন্য অনুতপ্ত হয়েছেন, একেবারে সামান্য ন্যূনতম গুনাহও যদি কেউ করে ফেলেছে অস্থির হয়ে গেছে নিজেকে পাক এবং সাফ বানাবার জন্য। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক এমন দয়ালু মেহেরবান, বান্দাকে সবসময় ডাকতে থাকেন ক্ষমার দিকে, জান্নাতের দিকে। শয়তান মানুষকে ডাকে জাহান্নামের দিকে, হতাশার দিকে, সুইসাইডের দিকে, আত্মহত্যার দিকে, চির জাহান্নামের দিকে শয়তান সব সময় ডাকতে থাকে। আর আল্লাহ পাক ডাকেন সব সময় কার দিকে? নাজাতের দিকে ডাকেন, জান্নাতের দিকে ডাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদে একটা রেহাল দেন না ভাই, রেহাল আছে? একটা রেহাল নিয়ে আসেন, একটা রেহাল দেন। এত নিচে পড়ে আছে কোরআন শরীফ, টেবিলে দিয়েছেন কিন্তু এত নিচে দেখেন তো, এটা তো রাখাও মুশকিল হয়ে যাচ্ছে। এটা দিয়ে একটু রেহাল বানায় রাখি, এটা দিয়ে আর একটু উঁচা হলে সুন্দর হতো, অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন জান্নাতের দিকে, শয়তান ডাকে জাহান্নামের দিকে। আল্লাহ পাক ডাকেন ক্ষমার দিকে, শয়তান ডাকে হতাশার দিকে। শয়তান মানুষকে হতাশ করে, আল্লাহ পাক মানুষকে আশার সঞ্চারিত করে। ঠিক কিনা বলেন? শয়তান মানুষকে কি করে দেয়? হতাশ করে দেয়। প্রথমত আপনাকে গুনাহ করাবে আশা দেখাইয়া। কি আশা? আশা হচ্ছে
একটু গুনাহ করলে অসুবিধা কি, করে ফেল না, কালকেই তো তওবা করে নিবি। এটা প্রথমে বলে। আপনি ধোঁকায় পড়লেন। যেমন নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 ভাই মিলে কুয়ার মধ্যে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছে। তখন তাদের মধ্যে যিনি বড় মুরব্বী তিনি বললেন যে এটা তো একটা অন্যায়, এটা একটা অপরাধ। সকলে মিলে তাকে ঘিরে ধরেছে যে এরপরে এটা আমরা সকলে মিলে আল্লাহর কাছে তওবা করে তো খালেস বান্দা হয়ে যাব, অসুবিধা নাই তো। এটা হচ্ছে শয়তানের প্রথম চাল, যা আপনাকে প্রথমে বলবে অসুবিধা নাই, তওবা করে ঠিক হয়ে যাবে, প্রথম গুনাহ করাবে। এরপর একের পর এক গুনাহ করাতে করাতে যেই শয়তান এতক্ষণ পর্যন্ত আপনাকে সবক শিখিয়েছে একটু পরে তওবা করবেন, ওই শয়তানে আপনাকে হতাশ বানায় ফেলবে যে এত গুনাহ তুই করেছিস, তোরে আল্লাহ মাফ করবে। কথা বুঝেন নাই? এতক্ষণ আশা দিয়ে আপনারে গুনাহ করাইছে, কিছুক্ষণ পরে ওই আপনাকে হতাশ করে বলবে এত গুনাহ তুই করেছিস, আল্লাহ তোরে মাফ করবে। তো তোকে আল্লাহ মাফ করলে আল্লাহ জাহান্নাম বানাইছে কার জন্য? আপনি হতাশ হয়ে গেলেন, মনে মনে ভাবলেন যে না আমি শেষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আলে ইমরানের মধ্যে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ধাবিত হও তোমরা প্রতিযোগিতামূলক ভাবে আমি আল্লাহর ক্ষমার দিকে, তোমরা ধাবিত হও আমার প্রশস্ত জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা, এর ওয়াসাত, এর ব্যাপ্তি আসমান জমিন সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ধাবিত হও, সারিউ, তোমরা প্রতিযোগিতামূলক ভাবে ধাবিত হও। আল্লাহু আকবার বলেন। কম্পিটিশন করো আমার জান্নাত পাওয়ার জন্য, কম্পিটিশন করো আমার ক্ষমা প্রাপ্তির জন্য। যে জান্নাত এত প্রশস্ত, যে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। মুত্তাকি কারা? এরপর আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে মুত্তাকি এবং পরহেজগার ব্যক্তিদের কয়েকটা গুণাবলী বর্ণনা করেছেন। আমরা এই সমাজে সাধারণত মুত্তাকি কাদেরকে মনে করি? নামাজ কালাম পড়ে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, ঠিক না ভাই? এগুলাকে আমরা মুত্তাকি বলি। মনে রাখবেন, মুত্তাকি হতে গেলে 2 ধরনের কোয়ালিটির প্রয়োজন। এক হচ্ছে তিনি নেক কাজ করবেন, আরেকটা কাজ হচ্ছে তিনি বদ কাজ থেকে বিরত থাকবেন। এই 2টা গুণ থাকতে হবে। শুধুমাত্র নেক কাজ করলেও ব্যক্তি মুত্তাকি হয় না যদি সে গুনাহ থেকে নিজেকে না বাঁচাতে পারে। আবার শুধু গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করে কিন্তু আল্লাহর ইবাদত করতে চায় না, ইনিও মুত্তাকি হতে পারবে না। মুত্তাকি হতে গেলে 2টা গুণ লাগবে। এক, তাকে আল্লাহর ইবাদত করতে হবে, 2 নাম্বার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। প্রথমত আল্লাহ তাআলা সে যে নেক কাজ করে, ভালো কাজ করে, এর কয়েকটা বর্ণনা সে আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ বলছেন, শোনো মুত্তাকি কারা? الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। মুত্তাকিদের 1 নাম্বার গুণ হচ্ছে যারা সচ্ছল অবস্থায় আমি আল্লাহর পথে টাকা খরচ করে, ওয়াদ-দাররাই, অসচ্ছল অবস্থায় সে বান্দা আমি আল্লাহর পথে খরচ করে। সচ্ছল অবস্থায় খরচ করা সহজ, কিন্তু অসচ্ছল অবস্থায় খরচ করা কোনো সহজ কাজ নয়, এটা বড় কঠিন কাজ। সচ্ছল অবস্থায় যে কেউ দান করতে পারে, কিন্তু অসচ্ছল অবস্থায় দান করা বিরাট কঠিন কাজ, যেটা সমাজের শ্রেষ্ঠ মানুষগুলা করে থাকে। রাতের বেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেহমান আসলেন। হে রাসূল, আমি একজন দূরের পথিক মুসাফির, আমার গন্তব্যে যাওয়া বড় মুশকিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য খাবারের বন্দোবস্ত করতে চাচ্ছিলেন। প্রথমে নিজের ঘরে নক দিলেন আয়েশার কাছে। আয়েশাকে ডেকে বলেন, আয়েশা রে, ঘরের মধ্যে কোনো খাবার আছে? আয়েশা বললেন, আল্লাহর কসম,
ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নক দিলেন, মা হাফসা একই কথা বললেন। আল্লাহর নবী নিজের ঘর থেকে ব্যাক করে মসজিদে নববীতে আসলেন। দরিদ্র সাহাবীরা বসে আছেন, অধিকাংশ সাহাবীরাই দরিদ্র। হুজুর বললেন, এই মেহমানকে, যেই ব্যক্তি রাতের বেলায় মেহমানদারি করবে, আল্লাহ রাব্বুল আমিন তার উপর রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ রসুল বললেন, মেহমানদারি করলে আল্লাহ পাক রহমত দেবেন। এত বড় লোভনীয় অফার তো ছেড়ে দেওয়া যায় না। পিছন দিক থেকে একজন আনসারী সাহাবী হাত তুলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তিকে আমার সাথে পাঠিয়ে দেন, আমি তাকে মেহমানদারি করাবো। অবশ্যই আমি আল্লাহর রহমত পেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবীর সাথে তাকে বাড়ি পাঠিয়ে দিলেন। ঘরের মধ্যে মেহমানকে এক কোণায় বসিয়ে রেখে স্ত্রীকে একান্তে ডাক দিলেন, বিবিরে, মেহমান তো ঘরে নিয়ে এলাম, ঘরের মধ্যে মেহমানকে খাবার দেওয়ার মতো কোনো খাবার আছে নাকি? ঘরের বিবি জবাব দিয়ে বলে, আপনি খাওয়ার মতো, আমি খাবার গ্রহণ করার মতো কোনো খাবার নাই, মেহমানকে দেওয়ার মতো কিচ্ছু নাই, শুধু শিশু খাদ্য কিছু আছে। সাহাবী বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমানদারি করলে আল্লাহ পাক রহমত দেবে। শিশু খাদ্য যেহেতু আছে, শিশু খাদ্য মেহমানের জন্য প্রস্তুতি করো। আর রাতের বেলায় বাচ্চা যদি ক্ষুধার কারণে কান্নাকাটি করে, প্রয়োজনে রাতের বেলায় বাচ্চাকে কুলে কাকে নিয়ে রাত কাটাই দেব, কিন্তু মেহমানকে অসম্মান করা যাবে না। মেহমানের জন্য খাবার প্রস্তুত করতে বললেন, আর বললেন, শোনো, মেহমানের সাথে খাবারে মেজবানের অংশগ্রহণ করা সুন্নাহ, তা না হলে মেহমান আনইজি ফিল করে। তুমি একটা কৌশল অবলম্বন করবে, আমার সামনে একটা খালি প্লেট দেবে, আর কৌশলে খাবারের সময় ঘরের বাতিটা বন্ধ করে দেবে। আমি খালি প্লেট নাড়াচাড়া করবো, আমার মেহমান যেন মনে করে আমিও খাবারে তার সাথে সামিল হয়েছি। এত আসতে বলেন সুবহানাল্লাহ। ভাবা যায় কত প্রশস্ত আত্মার অধিকারী হলে মানুষের জন্য করতে গিয়ে এমন অভিনয় তিনি করেছেন। স্ত্রী ঠিক সেই কাজটি করলেন যেটা স্বামী শিখিয়ে দিয়েছে। খাবার প্রস্তুত করে মেহমানের সামনে উপস্থাপন করলেন, স্বামীর সামনে খালি প্লেট দিলেন। এবার ঘরের বাতি বন্ধ হয়ে গেল। এই নাটকীয়তা করে মেহমানদারি শেষ করলেন। সকালবেলা ফজরের নামাজ যখন সাহাবী জামাতে আদায় করতে গেলেন, নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর দিকে তাকিয়ে তাকে মুচকি মুচকি হাসতেছিলেন। সাহাবীকে কাছে ডাকলেন, ডেকে বললেন, সাহাবী রে, গত রজনীতে তুমি আর তোমার স্ত্রী মিলে মেহমানের সাথে যে আচরণ করেছ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারফতে আল্লাহ পাক আমাকে সব কিছু অবগত করেছেন। শুধু তাই নয়, সূরা হাশরের একটি আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। এই প্রেক্ষিতে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই সাহাবীরা হচ্ছে সেই সাহাবী নিজেদের মধ্যে ক্ষুধা, দারিদ্রতা, চাহিদা থাকার পরও যারা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দিয়েছে। গোটা দুনিয়ার মধ্যে এই মানুষগুলো এমন আদর্শ স্টাবলিশ করলেন, প্রতিষ্ঠিত করে গেলেন, গোটা পৃথিবীর জন্য, সমস্ত মানুষের জন্য তারা উৎকৃষ্ট মানুষের উপমা হয়ে রইলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রহমত প্রাপ্তির আশায় ঘরে কি আছে না আছে সেদিকে তাকান না। আল্লাহ রসুল বলেছেন, খাওয়ালে আল্লাহ রহমত পাওয়া যাবে। পাগল পারা হয়ে গেছেন আল্লাহ রহমত পাওয়ার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া পাওয়াটা, এটা তাদের কাছে বড় ঈর্ষণীয় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সুতরাং সচ্ছল অবস্থায় দান করা আর অসচ্ছল অবস্থায় দান করা দুটো এক জিনিস হতে পারে না। ইমানদার মুত্তাকি যারা, তারা সচ্ছল অবস্থায় দান করবে, অসচ্ছল অবস্থাতেও দান করবে। তাবুক প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাবেন। ওই জিহাদটা মুসলমানদের জন্য খুব কঠিন একটা জিহাদ ছিল। প্রচণ্ড গরমের দিনের যুদ্ধ ছিল তাবুকে যাওয়া। মদিনাতুল মুনাওয়ারা থেকে অনেক লম্বা পথ যেতে হবে একদিক থেকে। আর একটা মৌসুমটাই এমন ছিল যে এটা হচ্ছে আপনার প্রচণ্ড গরম, আর খেজুর মাত্র পেকেছে, এমন একটা মারাত্মক একটা সিজন। খেজুর
বছরে একবার তাদের ফলানো হয়েছে। খেজুরটা পাড়তে পারলে তাহলে দেখা যাবে বছরটা কেটে যাবে সেই খেজুরের বিক্রি করা টাকা দিয়া, কিংবা এই ইনকাম দিয়ে বছরটা তার ফ্যামিলিটা চলবে। এমন একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে ডাকলেন। মুনাফিকরা সব নানান অজুহাত দিয়ে পিছায় গেল, কিন্তু যারা প্রকৃত মুমিন তারা কি অজুহাত দেখাবেন? তখন সেই ময়দানে যাবেন। এখন সাহাবা ইকরামের পর্যাপ্ত পরিমাণ অস্ত্র নাই, সামানা নাই, আবার সাহাবীদের মধ্যে এত হতদরিদ্র সাহাবীও আছে, একবেলা খাবারের মতো অবস্থা নাই। তারা জিহাদে যাবে, সামানার প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা ব্যাপক হারে দানে অংশগ্রহণ করো। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তার থেকে বর্ণিত হাদিস, যে আমি সারা জীবন আবু বকর সিদ্দিকের সাথে আমলে প্রতিযোগিতা করেছি, কখনোই পেরিয়ে উঠি নাই। কিন্তু ওই সময় তাবুক প্রান্তরে জিহাদে যাওয়ার জন্য রাসূল যখন ডাকলেন, তখন আমার অর্থনৈতিক অবস্থাটা মোটামুটি সচ্ছল, কিন্তু আবু বকরের অবস্থা একেবারেই খারাপ, নাজুক পরিস্থিতি। আবু বকর দান করতে করতে এমন হয়েছে যে আবু বকরের সংসার এখন আর চলে না। আল্লাহু আকবার বলেন। একে সব দিয়ে দিয়েছে। তা আমি ওমর মনে মনে ভাবলাম, আর যাই হোক, অন্তত পক্ষে এই জিহাদে আমি আবু বকরকে ছাড়িয়ে যাব। সারা জীবন তো পারি নাই, অন্তত পক্ষে আমি এই জিহাদে ছাড়িয়ে যাব। সাহাবায়ে কেরাম একে একে দানগুলো স্তূপ করতেছিলেন মসজিদে নববীতে রাসূলের সামনে। সকলের দান আসতেছে। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটা অঙ্কের দান করলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ মোটা অঙ্কের দান করলেন। সর্বশেষ আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেছিলেন আর খুঁজতেছিলেন। সকলের দান পেলাম, আবু বকরের দান কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানটা এতটাই সীমিত ছিল, তিনি সবার সামনে এটা উপস্থাপন করতে খুব লজ্জা পাচ্ছেন। পিলারের আড়ালে চুপচাপ দাঁড়ায় আছেন, ছোট্ট একটা থলে নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরের কথা বললেন, আবু বকর অশ্রুসিক্ত নয়নে ছোট্ট একটা ব্যাগ নিয়ে হুজুরের সামনে আসলেন। থলের মধ্যে যা ছিল ঝাড়লেন, কয়েকখানা পয়সা পড়ল, দিনার দিরহাম পড়ল, আর কিছু গম পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদের মধ্যে ঘোষণা করলেন, ও সাহাবীরা শোনো, তোমরা সবাই মিলে আজকে যা দান করেছ, আবু বকরের দান সবার চাইতে আজকে বেশি হয়েছে। ওমরে ফারুক মনে মনে ভাবতেছেন, আবু বকরের দান এত কেমনে ভারী হইল? আমি দিলাম এত এত, অন্যরা দিল এত, উনি দিলেন সামান্য, ওনার দান কেমনে ভারী হইল? আমাদের টেনে ভারী হওয়ার কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনোভাব বুঝতে পারলেন। এক একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবীরে তুমি কি নিয়ে এসেছো আর ঘরের মধ্যে কি রেখে এসেছো? এক একজন সাহাবী এক একটা বর্ণনা উপস্থাপন করছিলেন। উসমান গনিকে জিজ্ঞেস করলেন, ঘরের মধ্যে কি রেখে আসছো, আল্লাহর রাস্তায় কি দান করেছো? তিনি বললেন, সমুদয় সম্পত্তির মধ্যে এই পরিমাণ নিয়ে আসছে আর এই পরিমাণ রেখে এসেছি। ওমর ফারুককে জিজ্ঞেস করলেন, ওমর তুমি কি নিয়ে এসছো আর কি রেখে আসছো? ওমর ফারুক বললেন, গোটা জীবনের যত সঞ্চয় আছে, গোটা সঞ্চয়ের 3টা ভাগ করেছি, 1 ভাগ শুধুমাত্র আল্লাহর রাস্তায় এই জায়গায় দান করে দিয়েছি, 2 ভাগ ঘরে রেখে আসছি। আল্লাহর হাবিব এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, আবু বকর আপনি কি নিয়ে আসছেন আর ঘরের মধ্যে কি রেখে এসেছেন? আবু বকর বললেন, জাগতিক সম্পদ বলতে ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে এসেছি, ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা শুধু রেখে এসেছি। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা অসচ্ছল অবস্থা আল্লাহর পরে দান করে, এটা মুত্তাকীদের জন্য বিরাট একটা কোয়ালিটি। সুতরাং আমরা ইমানদার ব্যক্তি কখনো বখিল হয় না, কৃপণ হয় না, ইমানদার দানশীল হয়, উদার হয়। আল্লাহ তাআলা এই কোয়ালিটি আমাদের মধ্যে আনয়ন করার তৌফিক দান করেন। একটু জোর আওয়াজে বলতে হবে আল্লাহুম্মা আমিন। অপারেটর ভাই একটু এই যে ভিতরের বক্সে একটা আওয়াজ দিন তো, কোন পাশে বসছেন? হ্যাঁ, একটু সাইড ভিতরে একটা আওয়াজ দিন। হ্যাঁ, এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস,
এটা তাকওয়াবান মুত্তাকীদের জন্য অন্যতম গুণ হচ্ছে নিজের রাগকে, ক্রোধকে তারা কন্ট্রোল করবে। মনে রাখবেন, রাগে এবং গুসায় মানুষ যা বলে, যা করে, অধিকাংশ ক্ষেত্রে সেটা তার অনুতপ্ত হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। কথা ঠিক কিনা ভাই? রাগে গুসায় মানুষ যা বলে, যা করে, এই জন্য পরবর্তীতে তাকে ক্ষমা চাইতে হয়, না হয় দুঃখ প্রকাশ করতে হয়, না হয় আফসুস করতে হয়, নাকে তাকে রুনাজারি করতে হয়, পরিতাপ করতে হয়, লজ্জিত হতে হয়। একা একাই নিজের কাছে নিজেকে চরম অপরাধী মনে হয় যে এই কথাটা বললাম, কথাটা কি ঠিক হলো আমার? নিজে নিজে সে অনুতপ্ত হয়। এই জন্য রাগ, এটাকে কন্ট্রোল করতে হবে। আপনি বলবেন যে অনেকে তো এত রাগ যে মাথায় ঠিক থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ যখন বেশি হয়ে যাবে, তুমি যে দাঁড়িয়ে থাকো তাহলে বসে পড়বে, যদি বসা অবস্থায় থাকো তো তুমি শুয়ে পড়বে, আর বেশ কয়েকটা আমল করবে। বেশি রাগ হয়ে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বারবার পাঠ করবেন, ইস্তিগফার পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, মাটির দিকে তাকিয়ে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রাগ ঠান্ডা বানাই দিবে। রাগের সময় চুপ থাকার চেষ্টা করবেন, বেশি কথা, অত্যুক্তি কথাবার্তা বলবেন না। আমাদের সমাজে রাগকে কন্ট্রোল করতে না পেরে লোকেরা এত বেশি অকারেন্স করে যে অকারেন্সের কারণে অনেক সময় মানুষের জীবনটাই নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার এক খুব পরিচিত একজন একদিন আমার কাছে এসে বলছে, হুজুর, আমার বউয়ের সাথে আমার কোনোভাবেই বনিবনা হয় না, প্রায় দিন ঝগড়া হয়, মারামারি হয়, কাটাকাটি হয়। আমার এই বউকে আমি রাখবো না, আমি বউকে একদম তালাক দিয়ে দিই। আমি তখন তাকে বললাম যে দেখেন, ইসলামে তালাকের বিধান আছে, কিন্তু এটা হচ্ছে আবগাদুল হালাল, আল্লাহর কাছে একটা নিকৃষ্ট হালাল। এটা খুব উন্নত মানের হালাল কাজ নয়, এটা প্রশংসনীয় কাজও নয়, এটা কাঙ্ক্ষিত মানের হালালও নয়, এটা বিপদের হালাল। নিরুপায় হয়ে গেছে, কিছু যখন করার থাকে না, বনিবনা হচ্ছেই না, থাকতে গেলে মারামারি, কাটাকাটি, দাঙ্গা, হাঙ্গামা, জিঘাংসা, যে কারো মাধ্যমে যে কারো অঙ্গহানি হয়ে যেতে পারে, খুনাখুনি হয়ে যেতে পারে। এতই যদি মারাত্মক পর্যায়ে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে তালাকের বিধান অবশ্যই আছে। সেটা স্ত্রীর পক্ষ থেকে হতে পারে, স্বামীর পক্ষ থেকেও হতে পারে। স্বামীর পক্ষ থেকে যেটা দেওয়া হয় সেটাকে তালাক বলা হয়। স্ত্রীর পক্ষ থেকে যদি সে তালাক নিয়ে যেতে চায় তাহলে সে নিজের মুখ দিয়ে বললে হবে না, কাজীর সিদ্ধান্তের মাধ্যমে, কোর্টের মাধ্যমে, আদালতের মাধ্যমে, ইসলামী হাকিমের মাধ্যমে, কাজীর মাধ্যমে তিনি তার সমস্ত বিষয়গুলো তুলে ধরে কাজীর মাধ্যমে বল প্রয়োগ করে তার কাছ থেকে তালাক তিনি নিতে পারেন। আর যদি কাজীর মাধ্যমে দিতে মনে না চায় তাহলে এটাকে খোলা বলা হয়, যে তিনি নিজের পক্ষ থেকে স্বামীকে বেশ কিছু টাকা টোকা দিয়ে বলবেন যে আমি মাপও চাই, দোয়াও চাই, আমার মহারণা লাগবে না, টাকা দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না, তুমি আমার তালাক দিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি পন্থা আছে। কিন্তু এই পন্থাগুলো ভালো পন্থা নয়, পছন্দনীয় কাজ নয়। এই পৃথিবীর মধ্যে ইবলিস শয়তান সমুদ্রের মাঝখানে আসন গেড়ে বসে আছে। কোথায়? পানির মধ্যে। ইবলিসের যত নাতিপুতি আছে, হাদিস শরীফে এসছে, 2 রান একত্রিত করলে ইবলিসের ডজনে বাচ্চা পয়দা হয়। আর এই বাচ্চাগুলা গোটা দুনিয়ার মধ্যে ইবলিস ছড়ায় দেয়। সারাদিন ইবলিস শয়তান মানুষকে দিয়ে অকারেন্স করায়, আর রাতের বেলায় শয়তানের কাছ থেকে সেই অকারেন্সের রিপোর্ট পেশ করে। শয়তান যখন জিজ্ঞেস করে সারাদিন তুই কি কাজ করেছিস, সে বলে আমি মারামারি লাগাই দিয়ে আসছি। শয়তান বলে বেস্ট, মোস্ট ওয়েলকাম, তুমি ভালো কাজ করেছ। আরেকজনকে জিজ্ঞেস করে তুমি কি কাজ করেছ, আমি একজন নামাজ কাজা করিয়েছি, মোস্ট ওয়েলকাম, তোমাকেও ধন্যবাদ। এরপরে তুমি সাইঠাও, তুমি কি কাজ করেছ বলো। সে বলবে আমি জাজিরায় গিয়েছিলাম, ওখানে গিয়া স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন দ্বন্দ্ব লাগিয়েছি, সর্বশেষ স্বামী বাধ্য হয়ে বউরে তালাক দিয়ে দিছে। এ কথা যখন শয়তান শোনে, শয়তান তখন আসন ছেড়ে দাঁড়ায় যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আসন ছেড়ে দাঁড়িয়ে যে এই কাজটা করিয়েছে ওকে ডেকে ওকে বুকের সাথে মোলাকাত করে আলিঙ্গন করে, যে আদম হাওয়ার কারণে আমি জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছি, আমি যে আদমের কারণে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছি, ওই আদম সন্তান তাদের মধ্যে আজকে ফাটল সৃষ্টি হয়েছে, সংসার ভেঙে দিয়েছ, এর থেকে বড় আনন্দের বিষয় আমার কাছে আর কিছুই হতে পারে না।
ঘৃণার সাথে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং শয়তান কোনো ব্যক্তির মাধ্যমে নামাজ কাজা হয়ে গেলেও শয়তান এত খুশি হয় না। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারলে শয়তান যত খুশি হয়। আর এর পেছনে বড় একটা কাজ অনুপ্রাণিত করে মানুষকে, সাথে তার রাগ এবং গুসা। যত ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম এই স্টেজে আছেন, অনেক মুফতিরা আছেন, দেখবেন ফতোয়া বোর্ডে তালাক সংক্রান্ত যত লিখিত ফতোয়া আসে, সকল লিখিত ফতোয়ার মধ্যে লেখা থাকে, হুজুর আমি রাগ করে বউরে তালাক দিছি। ঠিক না ভাই? বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, আমি রাগ করে বউকে 1 তালাক দিয়েছি, কিংবা 2 তালাক দিয়েছি, 3 তালাক দিয়েছি, কিংবা রাগে গুসায় বলে তোরে তালাক দিলাম, তোর 14 গোছি সহ তালাক দিয়ে দিলাম। মেজাজ বেশি খারাপ হয়ে গেছে, সব তালাক দিয়ে দিয়েছে। তো আমি আমার যে কথা বলতেছিলাম, আমার পরিচিত জন আমাকে এসে বলে, হুজুর আমার এই বউ নিয়ে আর সংসার করা হবে না। আমি তখন তাকে একটা বুদ্ধি দিলাম, শোনেন ইসলামে তালাকের বিধান আছে, এটা আবগাদুল হালাল, এটা খুব একটা পছন্দের হালাল নয়। আপনি একটু বোঝাবার চেষ্টা করেন, আপনার সংসারে ছোট্ট বাচ্চা আছে। তিনি বললেন, না 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 হুজুর, আমি অনেক বুঝছি, অনেক বুঝেছি, এরে নিয়ে ঘর সংসার করা আমার জীবদ্দশায় কোনোদিন সম্ভব না। এইরকম করে আগের দিন আমাকে বলল। আমি বললাম, না এটা আপনি করবেন না, বরং আপনি এক কাজ করেন, কোরআনে কারীম তো কয়েকটা ধাপ দিয়েছে, যদি স্ত্রী যদি একটু বেয়ারা হয়, যদি সীমা লঙ্ঘন করতে চায়, কোরআনে কারীম কিছু পদক্ষেপ দান করেছে, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যদিও আমার আজকের এই সাবজেক্ট এটা নয়, এই মাসালা বলা আমার সাবজেক্ট নয়, প্রসঙ্গত চলে এসেছে, এই জন্য ছোট্ট করে শুধু এই কথাটা বলে দেব। এই বক্তব্যগুলো বাহিরে যাচ্ছে, মা বোনেরাও শুনতে পাচ্ছেন, অনেক স্বামীরাও এখানে আছেন। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, কলহ, বিবাদ হওয়াটা এটা স্বাভাবিক না অস্বাভাবিক? আপনার যেভাবে বলছেন মনে হয় সব মঙ্গল গ্রহ থেকে আসছেন আপনারা। কি ভাই, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হয় না? আর আমি কে, আপনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আছে? এটা আওয়াজ দিয়ে বলেন। হুজুরের ঘরে বউর সাথে মনোমালিন্য হয় নাই? এমন মনোমালিন্যতা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে তালাক পর্যন্ত দিয়ে দিবেন এমন কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছিলেন। ভাবতে পারেন তাহলে আমি কে, আপনি কে, যে একেবারে আমি এত বড় ব্যারিস্টার হয়ে গেছে, আর এত বড় তাহাজ্জুদি, এমন তাহাজ্জুদ গুজারি, এমন মুফতি মুহাদ্দিস, আমার বউর সাথে সামান্য মনোমানিত হবে না? হতেই পারে। কিন্তু সেই ক্ষেত্রে সমাধানটা কি? কোরআন বলে দিয়েছে। আগে বলেন সুবহানাল্লাহ। দেখেন কোরআন কি সুন্দর করে সমাধান দান করেছেন। আগে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়্যান কাবীরা। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, স্ত্রীদের সীমা লঙ্ঘনের আশঙ্কা যদি করো, এদেরকে কোনোভাবেই বশে আনা যাচ্ছে না, বেয়াদবি করে যাচ্ছে, অন্যায় করে যাচ্ছে, তাহলে 3টা পদক্ষেপ গ্রহণ করবে। কয়টি? জোরে বলেন। 3টা আঙ্গুল উঁচা করেন, সব স্বামীরা উঁচা করেন, ভালো করে উঁচা করেন, গার্জিয়ানরা উঁচা করেন। এই পয়েন্টগুলো মনে রাখবেন। এই পয়েন্টটা আমি ওয়াজ করি নাই, 1500 বছর আগে কোরআনে আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এই 3 পদক্ষেপে না গিয়া ঠাস ঠুস তালাক দিয়ে দিচ্ছেন আপনি। মুখের সামনে যা আছে ব্যাস বলে ফেললেন, তোরে তালাক দিলাম, তোর 14 গোষ্ঠী সহ তালাক দিয়ে দিলাম, তোর মারেও তালাক দিয়ে দিলাম। কি বলে না? জুড়ে বলে না? আপনি শুনে অবাক হবেন, এই সমাজে স্ত্রীকে 100 তালাক দিয়ে আবার সেই স্ত্রী কিনা ঘর করতেছে, মাসে মাসে তালাক দেয়। আর গরিবের বউরা তো তালাক খায় নিয়মিত, রিক্সা চালায়, মেজাজ খারাপ হয়ে গেছে, ঘরে বউরে গিয়েই তালাক দিয়েছে। আবার পরের দিন সকালবেলা মিরমিশ হয়ে গেছে, আবার ঘর সংসার শুরু করছে। আবার নিজেরা বলে আকাশ জমিন সাক্ষী রেখে আগে তালাক ভুলে গেলাম, আবার শুরু করছে। আবার আকাশ জমিন সাক্ষী রাখে, কারণ ফতুয়া বিভাগে গিয়ে ফতুয়া পায় না। এখন ফতুয়া না পাওয়াতে আকাশ আর বাতাসে সাক্ষী বানাইছে, সংসার চলতেছে, দিব্যি চলতেছে। নাউজুবিল্লাহ পড়েন। অথচ আল্লাহ পাক কি সুন্দর করে 3টা পদক্ষেপ নিতে বলেছেন।
আল্লাহ পাক বলছেন যে সমস্ত নারীদের সীমা লঙ্ঘন তোমরা দেখতে পাচ্ছ, 3টা পদক্ষেপ গ্রহণ করবে। 1 নাম্বার পদক্ষেপ হচ্ছে ফাইজুহুন্না, এদেরকে ওয়াজ করবা, নসিহত করবে। এই যে আপনারা যারা আছেন সব বক্তা হয়ে যাবেন, তখন কি হয়ে যাবেন? ফাইজুহুন্না, আপনারা ওয়াজ করবেন। ওয়াজ মানে বক্তা ডেকে সেমিনার করা না। ওয়াজ মানে হচ্ছে তাকে উপদেশ দেন, তাকে বুঝান, কিছু কৌশলে, কিছু ইমোশনাল কথাবার্তা বলেন, ঠিক না ভাই? কি বলা যায় না বউরে? মোহাব্বত করে ডেকে অনেক কথা বোঝানো যায় না? বোঝানো যায়। তাকে ডেকে অনেক কথা আপনি বলতে পারেন। আপনি বলতে পারেন, দেখো তোমার সাথে আমার জীবনের প্রথম সম্পর্ক, তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। এই সংসারটা আমার একা নয়, এটি সংসার আমাদের উভয়ের। আমি তো তোমাকে তালাক দেওয়ার জন্য বিবাহ করিনি, তোমাকে ছেড়ে দেওয়ার জন্য বিবাহ করিনি, কিংবা এই দুনিয়ায় সম্পর্ক ছিন্ন করার জন্য বিবাহ করিনি। তোমাকে বিবাহ করেছি, তোমাকে নিয়ে আমি জান্নাতেও যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। ভালোবেসে তাকে বুঝালেন, তার জন্য কোনো শারীরিক লঙ্ঘিত না হয়, শরীয়ত লঙ্ঘিত না হয় এমন কোনো আবদার থাকে, আবদারটা পূরণ করেন। তার কথাটা শুনেন, তিনি কি বলতে চান। আপনি কথা শুনলেন, নসিহত করলেন, উনি ঠান্ডা হয়ে গেল, দ্বিতীয় স্টেপে যাওয়ার আর কোনো দরকার নাই। সুবহানাল্লাহ পড়েন। কি সুন্দর সুন্দর কথা কোরআনে আছে। এই কোরআনটা একটা জিন্দিগি। কোরআন কি জিন্দিগি? আচ্ছা বলেন তো, কোনো উপন্যাসের বইয়ে এ কথা লেখা থাকবে? কোনো গল্পের বইয়ে এগুলো লেখা থাকবে? আল্লাহু আকবার বলেন। কি সুন্দর সুন্দর কথা। কোরআন গোটা জিন্দিগি। আল্লাহ পাক বললেন, এদেরকে ওয়াজ নসিহত কর। এতে যদি কোনো কাজে না আসে, ওয়াজ যদি না ধরে, এমন বিয়ারা হয়ে গেছে, ওয়াজেও কাজ হয় না, নসিহতেও কাজ হয় না, মুফতি মুহাদ্দিসদের ফতোয়াও কাজ হয় না, কন্ট্রোলে আনা যাচ্ছে না। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানা আলাদা করো। বিছানা আলাদা করা মানে রুম আলাদা করা নয়। আল্লাহ পাক বলেছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানা আলাদা করো। বিছানায় স্ত্রীর সাথে হিজরত করো, মানে হচ্ছে আপনি এক বিছানায় শুলেন, ওর দিকে ফিরেও তাকালেন না। কিংবা একই ঘরে শুয়েছেন, উনি শুয়েছেন খাটের উপরে, আপনি খাটে নিজে গিয়ে ফ্লোরিং করে শুয়ে আছেন, একটা আপনি কাজ করলেন, কিন্তু রুম বাদ দেবেন না। কিন্তু রুম বাদ দিয়ে রাগ করে আরেক ঘরে গিয়ে শুয়ে আছেন, আপনার বই রুমে থাকবে না। শয়তান তার সঙ্গ দেবে, শয়তান ওয়াসওয়াসা দেবে, ধোঁকা দেবে। কিংবা আপনি রাগ করে গুসা করে বাড়ি ছেড়ে চলে গেছেন আরেক দেশে, বউরে একা বাড়িতে ফেলায় রাখছেন, তো শয়তান বউকে একা থাকতে দেবে না। শয়তান বউর কাছে আরো সঙ্গ দেবে। স্বামী তো নাই বাড়িতে, চলেই তো গেছে। তোর না ওই যে কলেজ লাইফে একটা বন্ধু ছিল, স্কুল লাইফের একজন বন্ধু ছিল, বন্ধুর একটা ফোন দে, একটু সঙ্গ দে। এভাবে শয়তান এই ফাটলকে আরো মারাত্মক বানায় দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানার মধ্যে হিজরত করো। সুবহানাল্লাহ বলেন। কয় নাম্বার পদক্ষেপ? কয় নাম্বার? দ্বিতীয় নাম্বার। এতেও কাজ হচ্ছে না। দ্বিতীয় নাম্বার ওষুধ। দেখেন, ডাক্তারের কাছে গেলে আল্লাহ আগেই ডাক্তার কি অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়? দেয় না। আমি আমার বাচ্চাকে নিয়েছি, ডাক্তার সাহেব ঠান্ডা লেগেছে, জ্বর আসছে আমার বাচ্চার, ডাক্তার সাহেব লিখে দিয়েছে এটা আপনি ধারাবাহিকভাবে 5 দিন খাওয়াবেন, 3 দিন খাওয়ান। যদি কোনোভাবেই না কমে, তাহলে আপনি 3 দিন পরে ওষুধ চেঞ্জ করে এই ওষুধগুলো খাওয়াই দেবেন। প্রথম তারা নর্মাল দেয়, আল্লাহ পাক আগে এই ঠান্ডা ঠান্ডা পদক্ষেপ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন প্রথমে ওয়াজ করবে, ওয়াজে কাজ হয় না, বিছানা আলাদা করবি, তাতেও যদি কাজ না হয় ওয়াদরিবুহুন্না, এরপরে তুমি তাকে সামান্য প্রহার করতে পারবে, আঘাত করতে পারবে, মারতে পারবে। কিন্তু সেই মারাটা একেবারে দাসদাসী বাদীর মতো, জানোয়ারের মতো পিটানো নয়। এই মারাটা এমনভাবে মারতে হবে, হাদিস শরীফের মধ্যে সে মুফাসসিররা যা লিখছেন ওইটা মারার চাইতে চুপ থাকা আরো ভালো। মুহাদ্দিস এবং মুফাসসিররা আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে এই যে আমি দেখাই আপনাদেরকে, ব্যাট দিয়ে মারতে পারবেন না, শরীরে ক্ষত হয় এমন কিছু দিয়ে মারতে পারবেন না। সর্বোচ্চ 1 জেরা মানে 1 হাত পরিমাণ, 1 হাত পরিমাণ একটা নরম কাপড় দিয়ে তার আপনি আঘাত করবেন। আচ্ছা বলেন তো, এই আঘাত দিলে তার কাতুকুতু ছাড়া আর কিছু লাগবে? এই মার, এর মার মানে এ কথার অর্থ হচ্ছে যে আপনি তাকে পিটাইয়া হাড্ডি ভেঙে দেওয়া নয়,
উদ্দেশ্য আল্লাহ পাক যে কোরআনে মারতে বলেছেন, এই মারার অর্থ হচ্ছে তার ব্যক্তিত্বে আঘাত দেওয়া। আপনি সামান্যতম একটা রুমাল দিয়ে তাকে একটা আঘাত করেছেন, বাড়ি দিয়েছেন, এটা যদি সে লজ্জাশীল হয়, তার যদি ব্যক্তিত্ব বোধ থাকে, শরম থাকে, সে অনুশোচনায় ভুগবে, আমার স্বামী আমাকে মেরেছে, আমি এত খারাপ, আমি তার মার খেয়েছি, এটা বাস অনুতপ্তায় সে ভুগতে থাকবে। যার শরম হয় একটুতেই শরম হয়, আর যার লজ্জা হয় না, এর গুতাইলে কি লজ্জা হবে? লজ্জা হবে না। কিছু কিছু বউ আছে, এদেরকে দেখবেন স্বামীরা জুতা দিয়ে পিটায়, হাড্ডি ভেঙে দেয় পিটায়, এরপরেও কাজ হয় না। তো যার কাজ না হয় তারে জোরে মারলেও কাজ হবে না, আর যার কাজ হওয়ার ধমক দিলে দেবেন কান্না শুরু করছে। ঠিক না? সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ যে কোরআনে মারতে বলেছেন, এই কথা শুনে আবার আজকে গিয়ে মারি শুরু করে না, বাসায় গিয়া যে হুজুর ওয়াজে বলে গেছে আল্লাহ মারতে বলেছে। এগুলা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে কৌশল শেখানো হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন পরে বলছেন, যদি এই সমস্ত পদক্ষেপে কাজ হয়ে যায়, এই ঔষধে যদি পরিবর্তন সাধিত হয়ে যায়, ফাইন আতানাকুম, তোমাদের আনুগত্য স্ত্রীরা মেনে নেয়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এদের বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ হাতে নিও না। কে শিখিয়েছেন বলেন তো ভাই? আপনি এর একটাও গ্রহণ করেন না। প্রথম, আপনি তাকে কোনোদিন বুঝান না, 1 নাম্বার। 2 নাম্বার, কোনোদিন সজ্জাও আলাদা করেন নাই, কোনোদিন তাকে মৃদ প্রহারও করেন নাই। কথা একদিন লেগেছে, কথা কাটাকাটি হয়েছে, জেদ হয়েছে, রাখলাম না তোরে আমার ফ্যামিলিতে, বাদ দিয়ে দিলাম, তোরে 3 তালাক দিয়ে দিলাম। এরকম অমানুষ সমাজে নাই? যদি বলেন আছে না? আছে। আমার সেই পরিচিত জন যখন আমাকে বললেন, হুজুর তার আমি তালাক দিয়েই দেব, আমি সংক্রান্ত যা শুনলাম, শুনে বললাম যে ভাই আপনার ঘরে শিশু বাচ্চা আছে, আপনি এই হুটহাট তালাকের সিদ্ধান্তে না গিয়ে আপনি এক কাজ করেন, কোরআন যে বলেছে নসিহত করেন, নসিহত করছি, তার পিটাইছিও, আমি তাহলে শয্যা ত্যাগ করেন, অন্তত পক্ষে তাকে কিছুদিন ঝুলায় রাখেন। স্বামীর মর্যাদা তো দেয় না, অন্তত কিছুদিন ঝুলিয়ে রাখুন, যাতে করে সে স্বামীর মর্মটা উপলব্ধি করতে পারে। সে বলে আচ্ছা ঠিক আছে হুজুর, আমাকে বলে গেল, ঠিক আছে। পরের দিন বিকেলে আসছে, এসে বলতেছে হুজুর খুব একদম রাগ হয়ে বলতেছে, একদম শেষ করে দিয়ে আসছে। কি শেষ করে দিয়ে আসছে? বউরে তালাক দিয়ে আসছে। কয় তালাক দিয়েছে? 3 তালাক দিয়ে আসছে, একদম ডিসকাস করে দিয়ে আসছে। আর সম্পর্কটা টিকে রাখার সম্ভব। আমি বললাম যে কাজটা আপনি ভুল করলেন, আপনি একদিন অনুতপ্ত হবেন, একদিন পস্তাবেন, আফসোস করবেন। বলছে না না, প্রশ্নে আসেন, আমি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি, 3 বছর ভাবছি, 3 বছর ভেবে আজকে সিদ্ধান্ত নিয়েছি। এ কথাগুলো আমাকে বলল। ঠিক সপ্তাহখানেক পরেই সম্ভবত বউ তো গেছে থানায়, থানায় গিয়ে দিয়েছে তার নাম করেছে জিডি, যা আমাকে আমার স্বামী তালাক দিয়েছে, আমার মোহরও দেয় নাই, আমার খরপোশও দিচ্ছে না, আমার জুলুম করতেছে। থানা থেকে তাকে ডেকেছে, বউরে মহারণা দাও। সে বলছে মোহর দেওয়া তো টাকা নেই আমার, টাকা না হলে তোমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। অস্থির হয়ে গেল, ভাই মামলা করার দরকার নেই, আমাদেরকে একটু মিলাই দিয়ে দেন। কথা বুঝতে পেরেছেন? মামলার দরকার নাই, আমাদেরকে মিলাই দেন। এরপরে পুলিশ তাকে মিলাই দিছে। পুলিশ মিলাই দেওয়ার পরে কোথার থেকে কে ফতোয়া তাকে শিখাই দিছে, তুমি তো এক বৈঠকে 3 তালাক দিয়ে ফেলছো, কোনো অসুবিধা নেই, তুমি সংসার করো। দিব্যি এখন আবার স্বামী স্ত্রী সংসার করতেছে। নাউজুবিল্লাহ পড়েন। হাদিস শরীফে এসেছে কিয়ামতের আগে গোটা দুনিয়া অবৈধ দ্বারর সন্তানে ভরে যাবে। আপনারা বলেন, আমি তাকে পরবর্তী জিজ্ঞেস করলাম আপনি মিলিত হলেন কেন? বলে হুজুর ঘরে ছোট বাচ্চা, মানবিক বিবেচনায় মিলিত হয়ে গেছে। আমি বললাম ঠিক এই কথাটাই আপনাকে আমি বারবার বলেছি, আপনার ঘরে বাচ্চা আছে, আপনি আলাদা হবেন না। দেখেন শয়তান মানুষকে কিভাবে জাহান্নামী বানায়। শয়তান তাকে বুঝিয়েছে কিসের ছোট বাচ্চা আর কিসের কি, এর সাথে থাকলে তোর সংসার জাহান্নামে হয়ে যাবে। যে শয়তান কিছুক্ষণ আগে তাকে বুঝিয়েছে এর সাথে সংসার করা সম্ভব নয়, তালাক যখন হয়ে গেল ওই শয়তান উল্টা সবক দিচ্ছে, এর ছাড়া তুই চলবি কেমনে, তোর বাচ্চা আছে। শয়তান তো বুঝে ফেলছে যে এখন যদি কোনো মিলাইতে পারি, এতদিন যা করেছে হালাল, এখন যা হবে হারাম, ব্যাস শয়তানের খপ্পরে পড়ে গেল। আর অধিকাংশ জায়গায় মানুষ এই সমস্ত ভুল সিদ্ধান্ত নেয় রাগের কারণে, গুসার কারণে। ওয়াল কাযিমিনাল গায়জ, এই জন্য মুত্তাকি পরহেজগার যারা হয় তারা অনর্থক রাগ গুসা করে যে কোনো সিদ্ধান্তে যাবে না, রাগকে কন্ট্রোল করতে হবে। আমরা কি রাগ গুসাকে কন্ট্রোল করতে পারবো না? ইনশাল্লাহ
বলেন না ভাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন মুত্তাকীদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। এরা শুধু রাগকে কন্ট্রোল করে তা নয়, ওয়াল আফিনা আনিন নাস, এরা মানুষদেরকে ক্ষমা করে দেয়। চলার পথে ভুল হতে পারে, আপনার আচরণে আমার মনে আঘাত আসতে পারে, আমার আচরণে আপনার মনের মধ্যে আঘাত আসতে পারে। ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বলে, সাহাবীরে, আনসারী সাহাবী, কি আমল করা তুমি, কি আমল তুমি করো? তিনি বললেন, নবীজি তেমন কোন আমল তো করি না, যা বলেন তাই করি। তবে রাতের বেলায় বিছানায় যখন শুতে যায়, শোয়ার সময় আল্লাহকে দেখি বলে, রব্বুল আলামিন সারাদিন যত মানুষের সাথে লেনাদেনা হয়েছে, মুআমালা হয়েছে, মুআশারা হয়েছে, সমস্ত মানুষকে আমার অন্তর থেকে আমি ক্ষমা করে দিলাম। আমি মানুষদেরকে আমার মনে যে যত আঘাতই দিক না কেন, আমি সে আঘাত মনের মধ্যে রাখি না, শুয়ার আগে সকলকে মাফ করে দেই। এটা হচ্ছে আমার আমল। এ কথা বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে সে চলে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, তোমাদের যদি কারো জান্নাতি মানুষ দেখতে মনে চায় তো ওই সাহাবীর দিকে তাকায় থাকো। সুতরাং মানুষকে ক্ষমা করে দেওয়া এটা বৃহৎ একজন মুত্তাকীদের জন্য অনন্য বৈশিষ্ট্য। তিনটা আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, বিশেষ আমল। আজকে আমাদের সমাজের মধ্যে আত্মীয়তার সম্পর্ক সব নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না ভাই? আগের যে আত্মীয়তার বন্ধন যেভাবে ছিল, বর্তমানে কি সেভাবে আছে? না না। অথচ যোগাযোগ ব্যবস্থা এবং যোগাযোগ করার মাধ্যম বর্তমানে আগের চাইতে সহজ হয়েছে না কঠিন হয়েছে? সহজ হয়েছে। আমার নিজের কথা বলি, ছোটবেলায় আমরা আত্মীয় স্বজনের কাছে, দূর আত্মীয়দের কাছে চিঠি লিখতাম, ডাক বিভাগের মাধ্যমে এগুলা আমরা লিখতাম। চিঠির আদান প্রদান হতো, চিঠির ভাষা শুনে মানুষ কত কান্নাকাটি করত। চিঠি পড়তো আর মনে হয় আত্মীয়কে চোখের সামনে দেখতে পাচ্ছে, এমন মহব্বত, ভালোবাসা, একে অপরের প্রতি টান ছিল। আর আজকে যোগাযোগ মাধ্যমে এতটা সহজ হয়েছে, 10 সেকেন্ড সময়ের মধ্যে আপনি আমেরিকাতে যোগাযোগ করতে পারতেছেন, ঠিক না ভাই? আর দেশ তো একেবারে খুব নিকটের, যোগাযোগের ব্যবস্থা ভালো হয়েছে, সব সহজ হয়ে গেছে। মোবাইলটা হাতের কাছে, সারাদিন মোবাইল টিপি। এরপরও আজকে বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করবেন, এমন আত্মীয় স্বজন অনেক আছে 1 বছরে যাদের সাথে কথা বলা হয় নাই, 2 বছর হয়ে গেছে কথা বলা হয় নাই। সময়ে মাত্র 5-10টা সেকেন্ড, 1টা মিনিট সময় নিলে ইচ্ছা করা যায় তার সাথে একটু কথা বলার, কিন্তু আমরা তো সব হারিয়ে ফেলেছি, ঠিক না? আল্লাহর নবী কি বলেছেন শোনেন, হুজুর বলেন, সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। তোমার সাথে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি সম্পর্ক জুড়ায় নাও। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপর জুলুম করেছে তুমি তাকে ক্ষমা করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে খারাপ আচরণ করেছে তুমি তার সাথে উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কোরআন আরেকটা কৌশল শিখিয়েছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। কেউ খারাপ করেছে তোমার সাথে, এমন উত্তম পন্থায় তুমি তার মোকাবেলা করো, তোমার আচরণ দেখে যেন যার সাথে তোমার চিরন্তন শত্রু ছিল সেটা বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। সাদিকুন হামিম, অন্তরঙ্গ বন্ধু যেন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।